কোথাও বেরোনোর সময় যেহেতু আমি খুব ভালো করে মুখ ক্লিন করে আসি, ওই কারণে ওই সময় যে টি শার্টটা পরা থাকে না সেটা ভিজে যায়। আর ঠিক এই টাইমটাতেই আমার গেট রেডি ভিডিও বানাতে হয়, খুবই অকওয়ার্ড লাগে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আজকে একটু বেরো করতে যাব, তাই ভাবছি কি পরি। আর এমন সময় বেরোচ্ছে না এই দুপুর টাইমটা, না তো সোয়েটার পরা যায়, আর যাওয়ার পর না সন্ধ্যা হয়ে যাবে, ঠান্ডা লাগবে। তার মধ্যে এই সোয়েটারটা আমি নতুন নিয়েছি, তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম না, তার সাথে কার্গো প্যান্টটা পেয়ার আপ করলাম। চলো এবার একটু রেডি হতে বসি। একবার ভাবলাম কি সোয়েটার পরবো না, কিন্তু মাই বকা দিল যে সোয়েটারটা পরে নে। আর তারপর ভাবলাম সোয়েটারটা নতুন নিচে এখনও পরিনি, কয়েকদিন পর তো শীত চলেই যাবে, আর এত ভারী সোয়েটার কি আর পরে পরতে পারবো বলো? ঠান্ডার মধ্যে না স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় বলো, ওই কারণে আমি ভালো করে সিরাম ইউজ করলাম। গরমকালে তো ফেস সিরাম অত লাগে না, কিন্তু আমার তো ড্রাই স্কিন, সারা বছরই ফেস সিরাম দিলে খুব ভালো হয়। এখন ঘুরতে পারছে 3টে, সানস্ক্রিমের দরকার ছিল না, কিন্তু আমি কোনো রকম কিন্তু রিস্ক নিই না সানস্ক্রিমের সাথে। জোভিসের এই শিয়া বাটার ময়শ্চারাইজারটা নিয়েছিলাম খুব শখ করে, খুব একটা ভালো না জানো তো তোমরা। জোভিসের এই ময়শ্চারাইজারটা যদি কেউ নিতে চাও প্লিজ নিও না, খালি এই শিয়া বাটারের গন্ধই আছে, একদম তেমন একটা ময়শ্চারাইজিং হয় না ফেস। বিবি ক্রিমটা নেওয়াই ছিল, তা অনেকদিন ইউজ করা হয়েছে না, আর এখন আমার তেমন কোনো হেভি বেস ক্রিয়েট করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম বিবি ক্রিমটা অ্যাপ্লাই করি। পন্সের এই বিবি ক্রিমটা আমার কাছে আর একটা প্যাকেজ রয়েছে যেটা আমি অলরেডি ইউজ করছি, নতুনটা এই ইউজ করা শুরু করলাম। এত বিশ্রীভাবে চুলগুলোতে এই ফাউন্ডেশনটা লেগে গেছে, মানে বিবি ক্রিমটা লেগে গেছে না, পুরো মনে হচ্ছে সেই মেকআপ আর্টিস্টরা যখন ব্রাইডের উপর মেকআপ করে ঠিক সেরকম। ওই লাস্টে যাওয়ার সময় ভালো করে চুলটা ওয়াশ করে নিতে হবে। অন্য সময় হলে তো কনসিলারটা অ্যাপ্লাই করতাম না, কিন্তু আজকে তোর কোনো কাজে বেরোচ্ছি না, যাচ্ছি কিন্তু সত্যি সত্যি ঘুরতে, পার্কে যাব সবাই মিলে, বাড়ির সবাই মিলে, ওই কারণে কনসিলারটা দিলাম, একটু ভালো করে তো সাজতেই হয়। আর আইব্রো ড্র করছি না, আইব্রোটা জাস্ট ফিল করছি, কারণ অনেকেই মেকআপটা দেখে বলবে হয়তো যে তোমার আইব্রো তো ঠিকঠাক ড্র হয়নি, কারণ আমি আইব্রোটা ড্র করছি না, প্লাক করা নেই ওই কারণেই। আর একটা কথা কি বলতো, শীতকাল আমি একদম পছন্দ করি না, শীত তো আমার সহ্য হয় না, ঠান্ডায় আমার অনেক রকম সমস্যা হয়, মাইগ্রেন, শ্বাসকষ্ট, মানে আমার ভীষণ নাক আটকে আসে, আর ঠান্ডা আমার স্যুটও হয় না। আর তার উপর আমার এই সোয়েটার পরতে একদম বিচ্ছিরি লাগে, আমার মা খুব ভালোভাবে জানে যে আমি সোয়েটার, মাথায় টুপি কিচ্ছু পরি না। আর সোয়েটার পরে গেট রেডি বানানোরও ইচ্ছা ছিল না, যতই নতুন সোয়েটার হোক। তো কী মনে হলো যে একটা নতুন সোয়েটার নিয়েছি, সোয়েটারটা তো গরমকালে সারা বছরের অর্ধেক সময় তোলাই থাকবে, তখন এই ভিডিওটা যখন আবার আসবে না মেমোরিতে, তখন মনে পড়বে যে এই সোয়েটার একটা আমার আছে। অনেক সময় না সোয়েটারগুলো আমি ভুলেই যাই যে কোনটা আমার কাভার্ডে আছে। তোমরা কিন্তু লুকটা মাঝপথে দেখে কেউ বলো না যে এরকম হয়েছে সেরকম হয়েছে, প্লিজ লাস্ট অবধি দেখে তারপর জানিও যে কেমন লাগলো, ভালো বা খারাপ সেটাও জানাতে পারো অ্যাজ পার সাজেশান। আর হ্যাঁ, যারা যারা এখনও অবধি বঙ্গরনা পেজটার সদস্য হয়নি, ঝটপট ফলো করে সদস্য হয়ে যাও দেখি। আমার জানো তো এরকম একটা উইং লাইন ক্রিয়েট করতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে হাফ লাইনার হবে বেশ। আমার কারও লাইনার পরানো পছন্দ হয় না, ইভেন আমাকে অনেকেই বলে যে তুই একটু লাইনার পরে দিবি, তোর লাইনার পরানোটা খুব ভালো লাগে। তোমরা জানিও তো সত্যি কি ভালো লাইনার পরাই, আমার তো বাবা নিজের লাইনার পরানো ছাড়া একদম স্যাটিসফ্যাকশন আসে না। টিন্ট অ্যাপ্লাই করে নিয়েছি, এই পার্টিকুলার ইনসাইড কসমেটিক্সের টিনটা আগেও একটা ভিডিওতে অ্যাপ্লাই করেছিলাম, তখন অনেক পণ্ডিতেরা এসে বলেছিল এটা নাকি টিন্ট না পাউডার ব্লাশ। তা তাদেরকে বলছি টিন্ট কিন্তু পাউডার ব্লাশের প্যাকেজিংও হয়, তাই দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না। আমি যখন বলছি আমি তো কিছু জেনেই বলছি না, না জেনে তো উত্তর দেবো না। মাঝখানে ভাইকেও একটু রেডি করে দিলাম, আর ও তো ক্যামেরার সামনে আসে না, তাই টুক করে যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। এখানে আমি দুটো লিপস্টিকের শেড ইউজ করছি, একটা সুইস বিউটি, একটা মার্সের। আর গ্লসটা অ্যাপ্লাই করি শীতকালে, তাহলে ঠোঁটটা ভীষণ ময়শ্চারাইজিং থাকে, আর পুরো মেকআপটা ভীষণ গ্লোয়িং লাগে দেখতে, জানো তো। যারা যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করি চটপট ফলো করে ফেলো দেখি, ফলো করলে আজকে রাতের মধ্যে ফলো ব্যাকও পেয়ে যাবে, একটা মেসেজ করে রেখো শুধু। কানের আর চেঞ্জ করছি না, কারণ সোয়েটার পরছি, সোনার কানেরটাই থাকুক, জাস্ট ওয়াচ পরে নিলাম। আর চুলটাকে এখন একটু খুলে দেবো, তার আগে ওই যে সাইডে লেগে থাকা বিবি ক্রিমটা রিমুভ করে নিই চলো। আর হ্যাঁ, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, চাইলে এটাকে সাবস্ক্রাইব করতে পারো, চ্যানেল লিঙ্ক দিয়ে রাখলাম। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক, দেখে জানাও দেখি। তুমি নেই করে কাটছে প্রতিরা, তুমি অমন করে আমায় আর ডাকো না, কেন হঠাৎ এসে হাতে হাত রাখো। দিনের আলোতে কিন্তু মেকআপটা অতটা ভাইব্রেন্ট লাগছে না যতটা রিং লাইট লাগছিল বলো। এই দেখো পার্কে চলে এসেছি, কেমন লাগলো জানিও, বাই।